হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউনিফাইড স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা এটা বেসিক্যালি ডাব্লিউপিএসসি দ্বারা পাবলিশ করা ক্লার্কশিপ এক্সামের প্রিলি রেজাল্টের উপর বেস করে এবং তার সঙ্গে সঙ্গে মেনের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং মেনকে তোমরা কিভাবে বলতে পারো একরকম টার্গেট করবে। তো সেটা সেটা নিয়েই আজকের আমাদের এই বলতে পারো আলোচনা। ঠিক আছে, তো আজকের এই আলোচনাটাতে আমি যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, দেখো প্রথমত হচ্ছে গিয়ে আমরা কি জানি, যে আমরা জানি ক্লার্কশিপের টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু পিএসসি এখনো জানায়নি। ঠিক আছে, কিন্তু পিএসসি যে জিনিসটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে টোটাল কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। সেটা যদি আমরা একটু নাম্বারটা দেখি, সেটা দেখো একটা হিউজ নাম্বার। সেটা হচ্ছে অ্যাপ্রক্স 90,000-এর কাছাকাছি, 89,821। ইটস অ্যাপ্রক্স 90,000-এর কাছাকাছি বলতে পারো। তার মানে এখান থেকে আমরা যদি টোটাল সিট নিয়ে কথা বলি, তো সিটের ক্ষেত্রে আমরা একটা আন্দাজ করতে পারি প্রায় 9,000-এর কাছাকাছি কিন্তু সিট রয়েছে। ঠিক আছে, তো এটা আমরা একটা অ্যাজিউম করছি। বাকি এরপরে যে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে দেখো যে মেইনের ডেট কবে, মেইন এক্সামটা কবে হতে পারে। তো মেইন এক্সামের ডেট যদি আমি বলি, সেটা হচ্ছে যেটা শোনা যাচ্ছে, তো অফিসিয়ালি এখনো পিএসসি কিছু জানায়নি, কিন্তু যদি আনঅফিসিয়াল ভাবে যেটা শোনা যাচ্ছে যে এটা ধরে নাও তোমরা যে 28 ডিসেম্বর। ঠিক আছে, এটা একটা শোনা যাচ্ছে, বাট এর আগেও কিন্তু হয়ে যেতে পারে, কারণ আমরা মিসলেনিয়াসটাতে যেরকম দেখেছিলাম প্রায় 1.5 মাসের মাথায় কিন্তু মেইন এক্সাম হয়েছিল। তো সেই রকম ভাবে আমরা যদি চলি সেক্ষেত্রে কিন্তু বলতে পারো যে নভেম্বর এন্ডের দিকেও কিন্তু এক্সাম হয়ে যাওয়ার একটা চান্স থেকে যাচ্ছে, কিন্তু তারপরেও জানা নেই কি হতে পারে। ঠিক আছে, তো এটা নিয়ে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না পিএসসি যতক্ষণ না কিছু জানিয়েছে। আরেকটা যেটা হচ্ছে এবারে মেন এক্সামকে তোমরা কিভাবে কোয়ালিফাই করবে, মেন এক্সামটা নিয়ে কিছু কথা বলি। মেন এক্সামের সিলেবাস কি কি রয়েছে। ঠিক আছে, তোমরা অনেকে হয়তো মেন এক্সামের সিলেবাসটা নিয়ে হয়তো জানো না, তো সেটা একটু বলে দিই। যেমন প্রিলি এক্সাম আমরা কি দেখেছিলাম, প্রিলি এক্সাম ছিল অবজেক্টিভ টাইপের। ঠিক আছে, কিন্তু মেইন এক্সামটা কিন্তু এটা হবে ডেসক্রিপটিভ, এটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপের হবে। এবং এখানে হচ্ছে গিয়ে তুমি টাইম পাবে 60 মিনিটস, টোটাল 60 মিনিট কিন্তু তুমি এখানে টাইম পাচ্ছ। সেখানে তোমাকে রাইটিং করতে হবে 6টা। এই 6টা রাইটিং এর হচ্ছে গিয়ে 3টে থাকবে হচ্ছে বাংলা, আর এই 3টে থাকবে হচ্ছে গিয়ে ইংলিশ। এবারে এই বাংলা এবং ইংলিশ সেটা তো জেনে নিলাম যে অবজেক্টিভ নয়, এটা ডেসক্রিপটিভ, এবং ডেসক্রিপটিভে তিনটে তিনটে করে টোটাল 6টা রাইটিং করতে হবে। এবার এই 6টা রাইটিং আমাদের থাকবে কি, টপিক কি কি থাকবে। তো টপিকের কথাতে যদি আসি, তো বাংলাতে প্রথমে আমরা দেখব কি, বাংলাতে প্রথমে আমরা দেখব সারাংশ। ঠিক আছে, এরপরে আমরা কি দেখব, প্রতিবেদন। এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা দেখব বঙ্গানুবাদ। ঠিক আছে, এই তিনটে টপিক আমরা বাংলাতে দেখতে পাবো। ইংলিশের ক্ষেত্রে যদি বলি কি দেখতে পাবো, প্রেসি। এরপরে আমরা কি দেখতে পাবো, রিপোর্ট। আর একটা কি দেখতে পাবো, ট্রান্সলেশন। ঠিক আছে, তো সেম টপিক, বাংলা এবং ইংরেজিতেও হচ্ছে সেম টপিক। ঠিক আছে, তো এই এখানে তিনটে থাকবে, এখানে তিনটে, টোটাল 6টা তোমাকে লিখতে হবে। এবারে আসি হচ্ছে টাইমিং এর ব্যাপারটাতে। দেখো টাইমিংটা একটা খুব বড় ফ্যাক্টর ক্লাসিক মেনের ক্ষেত্রে। তার কারণ কি, তার কারণ আমি বলছি, এখানে মাত্র তুমি কিন্তু 60 মিনিট পাচ্ছ। এই 60 মিনিটকে যদি আমি 6টা কোয়েশ্চেন দিয়ে ডিভাইড করি, তাহলে পার কোয়েশ্চেনে দাঁড়াচ্ছে 10 মিনিট। কিন্তু তুমি এই 10 মিনিটটা যেটা পাচ্ছ, এই 10 মিনিটটা কিন্তু তুমি লেখার জন্য পাচ্ছ না। এটা তোমার কোয়েশ্চেন রিড করা, তার সঙ্গে সঙ্গে লেখা।
দুটো মিলিয়ে তুমি 10 মিনিট পাচ্ছ। এই 10 মিনিটটাকে যদি আমি ফার্দার ডিভাইড করি, তুমি কিন্তু কোয়েশ্চেন রিড করার জন্য নেবে 2 মিনিট, আর কোয়েশ্চেন রাইটিং এর জন্য কিন্তু তুমি নেবে 8 মিনিট। ঠিক আছে, টোটাল দুটো মিলে 10 মিনিট। ঠিক আছে, তার মানে একরকম বলতে পারো তোমার লেখার ক্ষেত্রে 48 মিনিটসের মধ্যে তোমাকে 6টা লেখা কমপ্লিট করতে হবে, 48 মিনিটসের মধ্যে। ঠিক আছে, এবারে আসি এই যে প্র্যাকটিস, আলটিমেটলি তোমাকে কিন্তু যখন 8 মিনিটে একটা প্রতিবেদন লিখতে হচ্ছে, 8 মিনিটে একটা বঙ্গানুবাদ করতে হচ্ছে, 8 মিনিটে একটা সারাংশ করতে হচ্ছে, বা 8 মিনিটে একটা প্রেসি একটা রিপোর্টের ট্রান্সলেশন করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার হিউজ লেভেলের প্র্যাকটিস দরকার। তোমার প্র্যাকটিস যদি সেই লেভেলের না থাকে তাহলে কিন্তু এটা এই জায়গাটা অ্যাচিভ করা খুবই মুশকিল। এবারে তোমাদেরকে যেটা বলবো, যে কয়েক মাস টাইম রয়েছে, সেই কয়েক মাস কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, খুবই ভালোভাবে প্র্যাকটিস করো। আর আমি এই ভিডিওর লিঙ্কে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো। সেই গ্রুপে আমি প্রত্যেক দিন কিছু, ধরো কোনোদিন তোমার বলতে পারো প্রেসির কিছু পাঠালাম, কোনোদিন হয়তো ট্রান্সলেশনে কিছু পাঠালাম, কোনোদিন হয়তো রিপোর্টের কিছু পাঠালাম। তোমরা ওখানে কিন্তু লিখে সেটা ওই গ্রুপেই কিন্তু জমা দেবে। আমি দরকার পড়লে সেখানে কপিগুলো একটু দেখে দেব। আমি এবং আমার সঙ্গে আরও বেশ কয়েকজন থাকছে, সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে এই জায়গাটাকে যতটা সম্ভব, দেখো এমনিতেই এক্সামটা একটা লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং তারপরে যদি আমরা নিজেদের 100%টা না দিই এক্সামটার পেছনে, তাহলে কিন্তু কোয়ালিফাই করা খুবই মুশকিল হয়ে যাবে। তাই সবাইকে চেষ্টা করতে হবে একসঙ্গে যাতে এক্সামটা খুব ইজিলি কোয়ালিফাই করা যায়। তো যা কিছু বলার ছিল আপাতত সেটা আমি ঠিক বলে দিলাম। ঠিক আছে, তো এখনো এক্সাম ডেটটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, সেটা আশা করছি পিএসসি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়াল স্কোর সেটাও আশা করছি পিএসসি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। তার থেকে বোঝা যাবে, কারণ আমরা জানি যে ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু প্রিলি এবং মেন্স দুটোর মার্কস অ্যাড হয়ে কিন্তু আলটিমেট মেরিট লিস্টটা তৈরি হয়। ঠিক আছে, তো এই ছিল ওভারঅল মোটামুটি ক্লার্কশিপ নিয়ে একটা আমাদের আলোচনা। তো বাকি তোমাদের কারোর যদি কোনো রকম কোনো কোয়ারিজ থেকে থাকে, কোনো যদি ডাউট থেকে থাকে, তো আমি মেল আইডিটাও দিয়ে দেবো ডেসক্রিপশানে। মেল আইডি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এগুলো সব ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো। তোমরা সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা কিছু থাকে, কোনো যদি ডাউট কিছু থাকে, তোমরা মেলের থ্রু দিয়ে আমাকে কিন্তু জিজ্ঞেস করতেই পারো। ঠিক আছে, তো আজকে আলোচনা এটাই ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাকি আমাদের দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী ভিডিওতে। তো ক্লাসিক নিয়ে তো আমাদের আসবেই, আরও কিছু কিছু ক্লাস আসবে। ঠিক আছে, তো কীভাবে রিপোর্ট লিখতে হয়, কীভাবে বলতে পারো প্রেসে লিখতে হয়, এগুলো নিয়ে আমি বেশ কিছু আলোচনা করব, বেশ কিছু ক্লাস করার চেষ্টা করব। ঠিক আছে, তো সঙ্গে থেকো, আর চেষ্টা করো নিজের প্রিপারেশানটাকে পিক পয়েন্টে নিয়ে যাওয়ার, কারণ এটা একটা বলতে পারো গোল্ডেন অপরচুনিটি। ঠিক আছে, এটাকে হাতছাড়া করো না কেউ। চলো, অল দ্য বেস্ট, আজকের মতো এখানে, টাটা।